দুর্নীতি, তোলাবাজি, কাটমানি কোনো কিছুই বাদ নেই। সবেতেই সিদ্ধ হস্ত তৃণমূল নেতারা। দেখতে পাচ্ছ হালতুর রামলাল বাজার, এখানে ভালো বাসা যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটেই দীর্ঘ বহু বছরের বাসিন্দা এই তৃণমূল কাউন্সিলর। মূলত তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। রাজ্যের সুশাসন প্রতিষ্ঠা হতেই একে একে সব ঢুকছে শ্রীঘরে। এবার গড়ফা থানার হাতে গ্রেফতার 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত 12টা নাগাদ তার হালতু রামলাল বাজারের ফ্ল্যাটে হাজির হয় গড়ফা থানার পুলিশ এবং গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে। বুধবার তাকে পেশ করা হয় আদালতে। থানা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় অরিজিৎ ঠাকুর দাসকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিক্ষুব্ধরা। কালকে কি পুলিশ এসেছিল এই ফ্ল্যাটে? হ্যাঁ, রাতে এসেছি। রাত্রে এসেছিল। কটা নাগাদ তাও? 12টা। 12টা। কতজন এসেছিলেন? 10-12 জন হবে। সবাই কি গড়ফা থানার? তাই তো পরিচয় দিল। কি বললো এসে? বললো গড়ফা থানা থেকে এসেছি, কথা বলবো একটু ওনার সাথে। কাউন্সিলর ছিলেন? কাউন্সিলর ছিলেন। তারপরে আর আমরা জানি না, আমরা খেতে চলে গেছি, তাও দেখলাম সবাই বেরিয়ে গেল। তখন কি কাউন্সিলরকে নিয়েই বেরোলো? হ্যাঁ, সম্ভবত। তখন তাও প্রায় কটা নাগাদ? ওই 12টা 20 হবে। এই যে অভিযোগগুলো সামনে আসছিল, এগুলো কিছু জানতেন বা আপনি কেমন এমনি কাউন্সিলর? ভালো, এমনি লোক হিসেবে ভালো লোক ছিল। আমাদের কাছে যতটুকু আমরা এখানে থেকে যতটুকু জানি, সেরকম ভালো লোক হিসেবে পরিচিত ছিল। খবর ছড়িয়ে পড়তেই থানার বাইরে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় প্রমোটাররা। চলে স্লোগান, শাউটিং, ওঠে চোর স্লোগান। গ্রেফতার হতেই মুখ খুলছেন সকলে। তাদের অভিযোগ, সন্ধে হলেই সাগরেদদের নিয়ে মদের আসর বসাতেন এই তৃণমূল কাউন্সিলর। বিভিন্নভাবে শাসাতেন, চলত দাদাগিরি। বারবার থানার দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। দিনের পর দিন যে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে গেছেন তার সুবিচার চাইছেন প্রতারিতরা। তারা চাইছেন ইডি, সিবিআই দিয়ে তদন্ত হোক। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে সরাসরি লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছেন এক প্রমোটার। অভিযোগ করা মাত্রই চেয়ার থেকে উঠে অভিযোগকারীর দিকে তেড়ে যান অরিজিৎ। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। গোপালদা 2 লাখ টাকা নিয়েছে ক্যাশ, এক পয়সাও নিনি। কাউন্সিলর 10 লাখ টাকা চেয়েছিল। 10 লাখ টাকা বসো না। প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আমরা সরকারের কাছে করতে চাই এবং ইডি সিবিআই চাই, আমরা বিচার চাই। এর মধ্যে এত বড় তোলাবাজ নেই, ও ছাড়া পাতা নড়বে না। আমি হচ্ছে সবচেয়ে বড় দাদা আমার। হ্যাঁ, আর সন্ধ্যেবেলায় গিয়ে সমস্ত সাকরেদদের নিয়ে ওখানে মহোৎসব হতো, মদের আড্ডা। সমস্ত সাকরেদদের নিয়ে, সব সাকরেদদের নাম পাটে পাটে দেবো আমরা। আমাদের ওপরে যে নির্যাতন হয়েছে, ঠিক আছে, আমাদের মানসিক এবং ফিজিক্যালি যে নির্যাতন হয়েছে তার আমরা সুবিচার চাই। এই অভিযোগটা করেছি আমরা 27 তারিখে করেছি। এর আগে আমরা বিধানসভার আগেও আমরা অভিযোগ করেছি। তখন কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। কেন হয়নি? তখন কোনো কেন ব্যবস্থা হয়নি? নেয়নি? আমরা দিনের পর দিন কোনো কাজ হয়নি, কারণ এ ফোন করতো, অরিজিৎ দাস ঠাকুর ফোন করে এখানে আটকে রাখতো থানায়, যে কোনো অভিযোগ এটা করতে না, ও আটকে রাখতো। সঙ্গে বিধায়ক যে আগে ছিল উনিও হেল্প করতো এই ব্যাপারে। মানে সমস্ত কিছুই, মানে সবাই ওনার সরকার থাকাকালে, আগে যেই সরকার ছিল, আমাদের থানায় কোনো কমপ্লেন্টই নিত না। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দীর্ঘদিনের। ক্ষমতায় থাকাকালীন বারবার সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। পালা বদলের পরই গ্রেফতার হচ্ছেন কলকাতা পুর নিগমের একের পর এক কাউন্সিলর। প্রথমে গ্রেফতার হন 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লে। তারপর গ্রেফতার করা হয় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে। এবার সেই তালিকায় যোগ হলো অরিজিতের নাম। ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে। 2023 সালে প্রথম তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শঙ্কর দাস নামের এক প্রমোটার। তার অভিযোগ ছিল প্রায় 10 লক্ষ টাকা দাবি করেছিলেন এই অরিজিৎ দাস ঠাকুর। 6.5 লক্ষ টাকা দেওয়ার পরেও নাকি কাউন্সিলরের হুমকির মুখে পড়তে হয় ওই প্রমোটারকে। যার সাথে অক্ষত অবস্থায় গালাগালি, কোন কার সাহসে ঢালাই হচ্ছে, কেন আমার সাথে কথা না বলে ঢালাই হচ্ছে, তা আমাকে আগে। আপনি নিজের বাড়ি, সেখানে ঢালাই করছেন, তারপরে আপনাকে কেন টাকা দিতে হবে? ইলেকশন রেজাল্টের পরে পার করে ফেলে রাস্তায় বাস দিয়ে ফেলে পিটে মেরে ফেলে দেবে, এরা বলেছিল। কাউকে রেয়াত করা হবে না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত কাউন্সিলরদের বিরুদ্ধে মুখ খোলার আবেদন জানিয়ে করা হুঁশিয়ারি বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের। আজকে রানা ঠাকুর
গ্রেপ্তার। আমি আমার 10টা ওয়ার্ডের প্রত্যেক মানুষকে হাত জোর করে অনুরোধ করছি, মুখ খুলুন, কথা বলুন। অন্যায় করা, অন্যায় সহন করা সমান অপরাধ। তাই এতদিন চুপ করেছিলেন, কথা বলতে পারেননি, এখন কথা বলুন। আমার অফিসে যোগাযোগ করুন, আমার অ্যাডভোকেটরা আছে, থানায় কমপ্লেন করুন। এই এক ব্যবস্থা হবে প্রত্যেকটি কাউন্সিলরের সঙ্গে যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তো অরিজিৎ দাস ঠাকুরই নয়, তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী রয়েছেন, অর্থাৎ যেভাবে দিনের পর দিন যারা এভাবে তোলা চেয়ে এসেছেন, টাকা না দিলে রীতিমতো মারধর, মেরে ফেলার মতো হুমকি দেওয়া হয়েছে, এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, এমন সেই ছবি কিন্তু এই মুহূর্তে একেবারে গড়ফা থানার বাইরে থেকে উঠে আসছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।